ربيين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে একটা পাগল মুক্তি দেখায়। একটা পাগল আছে কোন দুনিয়া না। নামাজকে ধ্বংস, এর কারণটা, এর হাকিকত বুঝে নাই। নামাজ কি জিনিস, নামাজের গুরুত্ব বুঝে নাই। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার এটা জাহান্নামের নাম। সাকার নামে জাহান্নামের প্রশ্ন করা হয়, কপাল পরা বদনসিব। এই সাকার নামে জাহান্নামে তো কে নিয়ে আসে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি করতাম না? জোরে বলেন, নামাজ পড়তাম। আমি নামাজ পড়তাম না, এর জন্য জাহান্নামে চলে আসি। নামাজ না পড়া কিসের কারণ? জাহান্নামের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ, ডাইরেক্ট কারণ। হা খলাকা মিন মাদিন খালকুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এমন এক কমবখ নালায়েক জাতি জন্মগ্রহণ করলো, আদাউস সালাহ, যারা নামাজকে জয় করে দিচ্ছে, নামাজকে ধ্বংস করে ফেলেছে। আদাউস সালার তাফসীরটা কি? আদাউস সালার তাফসীরটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আদাউ অর্থ হলো নামাজকে একেবারে বাদ দেয়া না, ওয়াক্ত মতো নামাজ না পড়া, ওয়াক্ত মতো নামাজ না পড়া। সাইয়েদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ ফরমান, আদাউর অর্থ হলো এই নামাজ পড়বো পড়তেছি হাত্তা মাযা তক্ত, নামাজে ওয়াক্ত চলে গেছে। যোহরের নামাজ আসরে পড়ছেন, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ যোহরে, ওয়াক্ত মতো পড়েন নাই। আদাউস সালাহ ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। গায়্যাটা জাহান্নামের নাম। এই যারা ইচ্ছা করিয়া নামাজকে এক ওয়াক্তে জায়গায় আর এক ওয়াক্তে নিছে, ইচ্ছা করিয়া, তাদের জন্য কোন জাহান্নাম? গায়্যা নাম জাহান্নাম। অবস্থা কি বলেন তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফারা জিহারান। যার ইচ্ছা করিয়া নামাজ তরক করলো, স্পষ্ট কুফরি করলো। স্পষ্ট কি করলো? কুফরি করলো। আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত। রাওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। কি অবস্থাটা কি কর? এ তো বাহ্যিক নামাজ। এরপর ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখাবার জন্য রুহানিয়াত ও জিহাদ করে বলেন, রুহানিয়াত ও জিহাদ। রুহানিয়াত ব্যতীত জিহাদ সন্ত্রাস, জিহাদ ব্যতীত রুহানিয়াত রুহবানিয়াত, এটা বৈরাগ্যতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সিফাত কি ছিল? গুণ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। বেঈমানদের মধ্যে খুবই কঠিন, নিজেদের মধ্যে খুবই আপন। কথাটা বোঝা যায়? ঠিক। আশিদ্দাউ আলাল রুহামাউ, এরপর কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া নামাজি কি অবস্থা কন্ট্রোল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদসিমাহুম ফি উজুহিহিম মিন আসাসিস সুজুদ। তাদের চেহারার মধ্যে সেজদা ছিল। নামাজ নাই, নামাজের খবর।
এরপরে আল্লাহ নবী কি বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে হাদিস আছে। হাদিস জিবরাইল ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান হুসনুন থেকে, হাসান হুসনুন থেকে ইহসান। ইহসান শব্দ অর্থ কি? কোন জিনিসকে উত্তম রূপে সুন্দরভাবে আদায় করার নাম ইহসান। ইবাদতের ইহসান কি? ইবাদতের সৌন্দর্যতা কি? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদতের সৌন্দর্যতা হলো এই, তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে পারে সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ আওয়াজ যত দূরে যাবে, আপনার সুবহানাল্লাহ আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা যত গাছপালা আছে কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। জোরে জিকিরের মধ্যে অনেকগুলি ফায়দা। এর মধ্যে যে ব্যক্তি গাফেল, আপনার জিকিরের মাধ্যমে তার গাফলাত চলে যায়। ফায়দাটা কি? আপনার মাধ্যমে যে যত ইবাদত করবে, নেক করবে, যার উসিলায় যার কারণে নেক করবে, তার আমল নামে এই পরিমাণ নেক চলে আসবে। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? গাফলাত দূর হয়ে যায়। তাসাউফের ভাষায় মুশাহাদা, তাসাউফের ভাষায় কি বলা হয়? মুশাহাদা। মুশাহাদা, দেখিয়া দেখিয়া, শাহিদ উপস্থিত হইয়া। বুঝাতে পারি কাকে দেখতেছি? আল্লাহকে দেখি, এই দেখতেছি। যদি তোমার এই হালাত পয়দা না হয়, খেয়াল করো মাওলায় তোমাকে দেখতেছে, মাওলা তোমাকে দেখতেছে। এটা মুরাকাবা। তাসাউফের ভাষায় কি বলা হয়? মুরাকাবা। মুশাহাদা। তোমার আমার ইবাদতের মধ্যে একটা খেয়াল হয়, একটাও না। তার মানে তোমার ইবাদতের সৌন্দর্যটাই নেই, কিছু নেই, সব ছোলা চাবাই। ইবাদতের মগজ আমাদের মধ্যে নাই তো। কলবের কোনো আলোচনাই তো নেই, কলবের কোনো আলোচনা তো নাই। এখন বক্তাদের ইংলিশ বলে কমেডি বক্তা। কি বক্তা? কমেডি বক্তা। বক্তা খুব হাসাতে পারে। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? বক্তা বুঝলেন তো? বক্তা কি করে? হাসাতে পারে। তার মানে কেউ যদি আমার কথা হাসবে, কহকা করবে, এরকম উদ্দেশ্য যদি কেউ কথা বলে, তার কথাটা কি হয়? হালাল না হারাম হয়? হারাম। কিন্তু তার নামই হলো কমেডি বক্তা, হাসান্নে বক্তা। বুঝলেন অবস্থানে বক্তা কোথায় গেছে দিন? আমি একটু উদাহরণ দিলাম, দিন কোথায় গিয়ে পুষছে। মানে হারাম ব্যক্তির দ্বারা বয়ান করানো, এটা হচ্ছে এখন কমিটি বক্তা। এটা কমিটি বক্তা। বক্তা খুব ভাষা, ইংলিশ করি বক্তা। নামাজ বক্তার পর একটাও নামাজই হয়। বিশাল মাহফিল হয়, একজন মাত্র চোখে পানি নেই। বিশাল মাহফিল হয়, একজন মানুষ দাঁড়িয়ে রাখে না। বিশাল মাহফিলে একজন মানুষ রোজা রাখে না। বিশাল মাহফিলে একজন মানুষের পলিসের মধ্যে কম্পন সিস্টেমে করলাম নাই। বুখারীর মধ্যে রাওয়ায়াত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বলে, হানজালা মুনাফিক হয়ে গেছে। দেখেন এসো ডাকি, চেতনা নাকি কলবের অবস্থা। হানজালা কি হয়ে গেছে? হানজালা মুনাফিক হয়ে গেছে। দৌড়া। আবু বকর রাদিয়াল্লাহু বলে, এই হানজালা কি হয়েছে? তুমি মুনাফিক হয়ে গেছো? কি বলো তো? তাহলে হানজালা মুনাফিক হয়ে গেছে। কিভাবে তুমি মুনাফিক হয়েছো? মুনাফিক তো খুবই খারাপ জিনিস, এটা তো খারাপ কিছুই না। তাহলে হানজালা মুনাফিক হলে কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে যখন থাকি, তখন মনে হয় জান্নাত জাহান্নাম সামনে। সুবহানাল্লাহ। কি সামনে? জান্নাত সামনে। কলবের হালাত এরকম থাকে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে যখন চলে আসে, তখন তো এই হালাত হয় না। কি বুঝলেন? যে শায়েখের সামনে থাকলে, মুরব্বীর সামনে থাকলে, ওয়াইজের সামনে থাকলে, যার মুরব্বী যার কথা শুনি তার সামনে থাকলে এই হালাত পয়দা হতে হবে যে আমি জান্নাত দেখতেছি, জাহান্নামে পৌঁছতেছি, ভয় ভীতি আশা। অথচ আমাদের বয়ানের মধ্যে একটা না, ধারে কাছে না। এই বয়ান এখন আর শুনতেও চাই না। এখন শুনতে চাই কি জানি, ওই কি বক্তা আছে না বহুত
নাম বলেন না, নাম বলবেন ভাই, কি জানি বলে না, কি করে জানি টপ কি করে বাদ্য দেয়, উলুক দেয়, তমুক দেয়, বাস ডান্স করে, গান করে, বাস এইসব জাকা না কেন ভাই, জাকা না, জাকা না। এর কারণটা কি জানেন? সেদিন আমাকে যারা প্রশ্ন করছে ঘটনা কি, আমাকে কার ঘটনা তুমি বোঝো না। আমাদের দেশের আগে যাত্রা বহু শ্রোতা ছিল, দর্শক ছিল, এখন যাত্রা গান বন্ধ হয়ে গেছে, কিন্তু যাত্রার অভ্যাস তো বলতে পারে না। পাগল তো ভালো ছিল, মাথা কামড়ে তো যায় না, করবে না, ঝাঁকা নাকা যেখানে আছে সেখানে গিয়ে ঝাঁকা নাকা। কিন্তু সমস্যাটা কি বলেন তো, সমস্যাটা কি বলেন তো, আল্লাহ না করুক আমাদের এই বাচ্চারা যদি ছোট বাচ্চারা এই ঝাঁকা নাকার মাধ্যমে বড় হয়, তাহলে ও এইটিকে দিন মনে করবে। সমস্যা এখানে, ও ঝাঁকা নাকা করুক, ও আকাম কুকাম করে, সেটা ভিন্ন কথা। কিন্তু যখন দিনের নামে আকাম কুকাম করে, তখন এটা দিনের অংশ হয়ে যায়। এটা খুব খতরনাক, এটা খুবই মারাত্মক, খুবই মারাত্মক, মারাত্মক অবস্থা। দেখেন, এক ব্যক্তি মদ পান করে, কিন্তু মদ পান করার আগে সে ভয় করে, আল্লাহ মদ পান করি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ছাড়তে পারতাম। এরকম হাজার মানুষ আছে, কিন্তু আল্লাহ তুই কেন যে করি। মদ পান করে ভয়ও আছে, একদিন না একদিন মদ ছাড়বে। আল্লাহ না করে কেউ যদি মনে করে মদ খাওয়া হালাল, সে জীবনেও ছাড়বে না। এক ব্যক্তি বেপরদা, কিন্তু ভয় লাগে, আল্লাহ একদিন না একদিন করে পর্দা, একদিন না একদিন করবে। কিন্তু যদি বলে যে এত লাগে না পর্দা, কোনদিন করবে না। ধরে নেন এক ব্যক্তি চেহারা উদ্দা করে হাঁটে, কিন্তু নফসের কারণে কেউ যদি জায়েজ মনে করিয়া চেহারা উদ্দা করে মহিলারা হাঁটে, হারাম, সে কোনদিন চেহারা রাখবে না। পার্থক্য বলেন তো, একজনে গুনাহ মনে করিয়া করে, আর একজনে জায়েজ মনে করিয়া করে। আমাদের সমস্যাটা বুঝুন কি বলতেছে, আমাদের সমস্যাটা এখানে। এক ব্যক্তি হারাম কাজ করে, দুনিয়ার সব, আল্লাহ নবী কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমরা সব গুনাহগার। আমরা গুনাহ করতেই পারি, আমরা গুনাহ করি, লেকিন গুনাহকে গুনাহ মনে করিয়া যদি করি, তাহলে একদিন না একদিন ফেরার সম্ভাবনা আছে। কিন্তু গুনাহকে যদি হালাল মনে করিয়া করি, আর জীবনের সম্ভাবনা নাই। এই জন্য দাড়ি কাটা, দাড়ি ছাটার চেয়েও মারাত্মক হলো ওই ব্যক্তি যে দাড়ি ছাটাকে জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ, আমি কথাটা বুঝাতে পারছি? এক ব্যক্তি দাড়ি কাটে, এটা তো নাফসানিয়া। এক ব্যক্তি দাড়ি ছাটে, এটা কি নাফসানিয়া? এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আমরা তো সবাই গুনাহগার, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। যেমন ধরে না, মাইজ ব্যান্ডের অনেকে আছে না, নামাজ লাগে না, ঠিক আছে কি নাই? এরা কোনদিন নামাজ পড়ে না, কিন্তু হাজারো বেনামাজ যারা নামাজ পড়ে না, তারা একদিন না একদিন নামাজ পড়ে। এই দুটোর পার্থক্যটা কি? তারা মনে করে যে বাহ্যিক নামাজের প্রয়োজন নেই, অন্তরের নামাজই যথেষ্ট। পার্থক্যটা বুঝাতে পারছি? আর এক ব্যক্তি নফসের কারণে নামাজ পড়ে না, শয়তানের কারণে, শয়তানের ওয়াসওয়াসা, নামাজ পড়ে না। আর এক ব্যক্তি মনে করে নামাজ লাগে না। এই দুই মধ্যে আসমান জমিন পার্থক্য। ঠিক ঠিক। যেমন এই মাঝবান্ডারি বা বেদাতিরা, তারা কিন্তু পর্দা করে না। না, কারণটা কি? পর্দা লাগে না, পর্দা লাগে না, পর্দা লাগে না। মনের পর্দা, বরের পর্দা, বাইরের পর্দা ছাড়ো, পর্দা লাগে না। এই যে তাদের অন্তরের পর্দা কি পর্দা মনে করে, বাহ্যিক পর্দা লাগে না, এজন্য তার পর্দা কোনোদিন করবে না। কিন্তু এক ব্যক্তি বেপর্দা, কিসের জন্য? নফস এবং শয়তানের কারণে, জায়েজ মনে করিয়া না, একদিন না একদিন সে পর্দা করবে। সমস্যাটা বুঝাতে পারছি? জি, ঠিক। এক ব্যক্তি সুন্নাত পালন করে না, সে একদিন না একদিন নবীর প্রেমে পড়লে সুন্নাত পালন করবেই। কিন্তু যদি বলে এত সুন্নাত লাগে না, ভেজাল নাই, সেদিন দেখলাম এক মাজলিসের মধ্যে প্রশ্ন করা হয়েছে, আপনার সুন্নাত অনুযায়ী চলেন না, এর দোকান কি করেন? মুরসি কি করে? আচ্ছা, মুরসির অনুসরণ করবো, এর দোকান অনুসরণ করবো না মদিনার অনুসরণ করবো?
একবার গাড়ি কাটতে পারে কি পারে না? ছাড়তে পারে কি পারে না? ক্যান্সার করতে পারে কি পারে না? পান করতে পারে কি পারে না? নামাজ কাজা করতে পারে কি পারে না? কিন্তু কিসের জন্য? নফস এবং শয়তানের ধোঁকা। যদি জায়েজ মনে করিয়া পারে এক্সকালটা বোঝেন না, মূল সমস্যাটা বোঝেন না। এক ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরতেই পারে, এটা হারাম, কিন্তু নফস এবং শয়তানের ধোঁকা। কিন্তু যদি মনে করে কোনো সমস্যা নাই, এইটা ঠিক। এক ব্যক্তি প্যান্ট শার্ট পরতেই পারে, কোনো সমস্যা নাই, কেন? যেহেতু সে নফস এবং শয়তানের গোলাম। কিন্তু যদি মনে করে পোশাকের মধ্যে ইসলাম নাই, সে কোনোদিন পোশাক ধরবে না, ভেজাল এখানে। এক ব্যক্তি টাই পরে পড়তেই পারে, নফস এবং শয়তানের গোলামি করে। কিন্তু যদি বলে টাই পরা জায়েজ আছে, টাই কি আবার কোরআনের সাথে? কি জানি একটা উদাহরণ দিয়ে দেখছি, টাই কি কোরআনের বাইরে করছে? কোরআনের মধ্যে টাই কোথায় আছে? কত গ্যাঞ্জাম নিয়ে দুনিয়ায় কত ভেজালে আছি। বাদশা স্বপ্ন দেখছে দেশের মধ্যে একটা বৃষ্টি পড়বে, ঘোলা বৃষ্টি। ওই বৃষ্টির পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। এবার উজিরকে ডাকছে, উজির অবস্থা নাকি কত ভেজালে তো পড়ছি, এই অবস্থা। কোনো টেনশন নেই, ড্রাম আনেন, পাত্র আনেন, পানি জমা করেন। বিশাল পানি জমা করছে বাদশা। হঠাৎ বৃষ্টি পড়ছে, খাল বিল নদী নালা সব জায়গায় বৃষ্টি পড়ছে কি মরে নাই? সবাই বৃষ্টির পানি খাইছে কি খায় নাই? স্বপ্ন দেখছিল, এখন সবার অবস্থা কি? সমস্ত জনগণ পাগল। কিন্তু বাদশার উজির সে তো ঘোলা পানি খায় না, সে তো পানি আগে জমা করছে। এখন পাগল কে? জনগণ। ভালো কে? জনগণ কি করে? সব তো পাগল, সব পাগলের বলে তোরা পাগল, আমরা ঠিক। এবার রাজা ডাকছে, কি ঘটনা কি? আমরা পাগল হইলাম, সবাই কি অবস্থা খারাপ। কি করা যায়? আমার ঘোরা মানে গেইতে বসে পাগলের রাষ্ট্রে ক্ষমতা চালাইতে না, আমাকে পাগল হইতে হবে। মাঝে মাঝে এই অবস্থা হয়ে যায়, কে সত্য কে মিথ্যা এইটা প্রমাণ করা খুব কঠিন হয়ে যায়। ঠিক। এর জন্য শুধু এতটুকু জানবেন যে সাহাবাদের অবস্থা কি ছিল, নবীদের অবস্থা কি ছিল, আর কিচ্ছু। যদি নবী দাঁড়িয়ে রাখছে রাখবো, না রাখছে রাখবো না। নবীর মাথায় টুপি ছিল, পরবো না, নাই পরবো না। যদি নবীর জামা সুন্নাত জামা ছিল, পরবো। লিবাসুত তাকওয়া, কোরআনের মধ্যে লেবাসের কথা আসছে, এখন লেবাসের কোনো খবরই বলে নেই। বাবুল লেবাস হাদিসের মধ্যে অধ্যায় আছে, বলে লেবাসের কোনো খবরই বলে নেই। কি তো বুঝেই না পাগলামি কোন দিকে ছিল। আমি ওই ব্যক্তিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি না যে ব্যক্তি নফসানিয়াতের কারণে, নফসানিয়াত শয়তানের কারণে গুনাহ করে। একে আমি কিছু মনেই করি। এ কেমন স্বর্ণ তুল্য, যেরকম স্বর্ণ যদি ময়লার মধ্যে পড়িয়া থাকে, মনে হয় যেন ময়লার টুকরা নাকি, উঠে ধুইয়া ফেলা দেখবা বা সেই স্বর্ণ স্বর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষ গুনার ময়লার মধ্যে ডুবান্ত। যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন ময়লার গুনার মধ্যে ডুবান্ত ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমানের পানি দিয়া ধৌত করা হয়েছে, আবার যে স্বর্ণ সেই স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের হাজারো মুসলমান বাবারা আছে, মারা আছে, যারা গুনার ময়লার মধ্যে ডুবান্ত অবস্থায় আছে, চারিদিকে ময়লা, গুনার গুনাহ। কিন্তু আমি বিশ্বাস করি যখন তওবার পানি দিয়া যদি ধৌত করা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তাইবুনা যামবে কামাল্লা যানবালা আল্লাযিনা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারেন, ঈমানকে মজবুত করতে পারেন, নেক আমল বাড়াতে পারেন, আপনি যতই গুনাহ করেন না কেন, আমার মাওলা তওবা করতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করবে না। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, ও বেনামাজি, আর নামাজ কাজা করিস না। ও বেরোজদের রোজা সারিস, ও দাড়ি কামে না বাবার, আর দাড়ির মধ্যে পোষ লাগাইস না। ও আমার বেপরদারা, বেপরদা হইস না। বন্দায় বন্দায়, আমি মাওলাকে ডাক দিতে দেরি, কিন্তু বন্দা আমি তোদের ডাকে সারা দিতে দেরি করবো না। ও আমার এলাকার বাবারা, ও আমার এলাকার মা বোনেরা, শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, মাওলা যেই আদমের কারণে চিরতরে জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলায় বলছেন, এ শয়তান, যে আমার আদম সন্তানকে তুই হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে যে বন্দা মানে আমাকে ডাক দে, আল্লাহ। ওই জাহান্নামের কিনারার থেকে যে বন্দা বান্ধে আমাকে ডাক দে, মাওলা ধরো, আমাকে ধরো। আমাকে শয়তান জাহান্নামে ফেলাইয়া দিতে আছে। ও শয়তান, আমার বান্দা বান্দে আমাকে ডাক দিতে দেরি, কিন্তু আমি মাওলা জবাব দিতে দেরি করবো না। আমার বান্দা বান্দে আমার দিকে হাত বাড়াইতে দেরি, আমি বান্দা বান্দের হাতটাকে খপ করে ধরতে দেরি করবো না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, আসো বাবারে, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্মগ্রহণ করলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখে থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলাম, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলাম। বাবা তুই বিশ্বাস করবে না, এবার রমজানের পরের থেকে সবক পড়াবো, এই সবক পড়াবো, পরেই পড়াবো, এর মধ্যে কি বছর শেষ হয়ে গেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, একটা বছর যে কখন চলিয়ে গেল বাবা। প্রতি সবরের মধ্যে সবক পড়াবো, সবক পড়াবো, দেখি বছর শেষ। আসলে হায়াতের থেকে এক বছর শেষ হয়ে গেছে কিছু না। হায়াতের থেকে একটা বছর শেষ। গত বছর কত মানুষ আমাদের সাথে ছিল, আজকে তারা নাই। আজকের দিনেও কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই রাত্রে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়ার কাজ বারবার করা যায়, ব্যবসায় হারলে বারবার জেতা যায়, পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়, দুনিয়ার মামলায় এক করে হারলে আর এক কোর্টে জেতার আশা করা যায়, কিন্তু মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজান নুসরাতের মামলায় যদি একবার হারিয়ে যায়, আল্লাহ, একবার যদি হারিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, না না, আর তো কবর থেকে ওঠা যাবে না। 3.5 হাত মাটির মধ্যে একবার পড়িয়া গেলে আর কোনোদিন ওঠা যাবে না। ওই গর্তের মধ্যে একবার যে ঢুকছে আর কোনোদিন বের হয়ে আসে না। আমি তুমিও যখন ঢুকবো আর বের হব না। কি নিয়ারা করে হিসাব নিকাশ না মিলাইয়া ওই গর্তের মধ্যে কেউ যাইও না। তবে বাবারে, মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত তো সবাই যাইতে মনে চায়, কিন্তু কেন আমরা পারি না? কেনই বা পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হককারী আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, আচার, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, বলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসিনি রে বাবা। তোমরা দেশি মানুষ, ভক্তি শ্রদ্ধা কম থাকাটাই স্বাভাবিক। বাবা, চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই। যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন।